কিন্তু আপনি যদি পর্যটন নগরীর বিহাইন্ড দ্য সিনটা দেখেন, কক্সবাজারের মানুষ কি পর্যটন নগরীর যে পর্যটন সেবা, সেই সেবা থেকে প্রাপ্ত আয়ের লভ্যাংশের অংশীদার কিনা। আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন কক্সবাজারের ভূখণ্ডে দাঁড়িয়ে। এই প্রশ্নটি আসলে খুব বেশি পরিমাণ সবার কাছে করা উচিত, যেন সমস্যাগুলো সবার সামনে উঠে আসে। আপনি বলেছেন যে কক্সবাজারের গুরুত্বপূর্ণ এবং বড় বড় সমস্যাগুলো কী কী। আপনাকে প্রথমত দেখতে হবে যে কক্সবাজারটা একটি পর্যটন নগরী, কিন্তু আপনি যদি পর্যটন নগরীর বিহাইন্ড দ্য সিনটা দেখেন, কক্সবাজারের মানুষ কি পর্যটন নগরীর যে পর্যটন সেবা, সেই সেবা থেকে প্রাপ্ত আয়ের লভ্যাংশের অংশীদার কিনা। আপনার উত্তর হবে না। এই যে কক্সবাজারের আমরা যারা কক্সবাজারের লোকাল আছি, আপনি দেখেন যে লোকালদের মধ্যে কতজন ট্যুরিস্ট বিজনেসের সাথে ইনভলভ, খুব বেশি থাকবে না। আপনি যদি কক্সবাজারের লবণ শিল্পের কথা বলেন, কক্সবাজারের লবণ শিল্পের ভয়াবহ অবস্থা। আপনি যদি কক্সবাজারের কর্মসংস্থানের কথা বলেন, কক্সবাজারের তরুণদের কর্মসংস্থানের কথা বলেন, তাহলে সেখানেও দেখবেন যে কক্সবাজারের তরুণরা কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে। আপনি যদি কক্সবাজারের তরুণ উদ্যোক্তাদের কথা বলেন, কক্সবাজারের তরুণ উদ্যোক্তারা পিছিয়ে। আপনি যদি কক্সবাজারের নিরাপত্তার কথা বলেন, নিরাপত্তার দিক থেকে পিছিয়ে। ভৌগোলিক অবস্থান থেকে বিভাগীয় শহর থেকে দূরে হওয়ার কারণে কক্সবাজার সব কিছু থেকে পিছিয়ে। এটা কেন হচ্ছে? আমাদের সমস্যাগুলো দেখা দরকার। আমাদের আরও যদি বড় সমস্যার কথা বলি, তাহলে দেখা যাবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমরা বিভাগীয় শহর থেকে কী পরিমাণ শিক্ষার মানের দিক থেকে পিছিয়ে আছি, সেটাও আপনাকে দেখতে হবে। তো আমি যদি বলি সমস্যাগুলো, বড় বড় সমস্যাগুলোর কথা, ধরেন আমি জাস্ট ইমাজিন করি, আমি মনে করি আমি একজন ট্যুরিস্ট, আমি কক্সবাজারে আসলাম। কক্সবাজারে এসে আমি কক্সবাজারে যে স্পটটাতে নামবো, আমি বাস টার্মিনালে নামার পর দেখি যে রাস্তার আশেপাশে ময়লার ভাগাড়। আমি একজন ট্যুরিস্ট, আমি বাহির থেকে এসেছি। কক্সবাজার সম্পর্কে আমার ধারণা হলো কক্সবাজার নামলেই ময়লা আবর্জনার গন্ধ শুনতে হয়। এরপর আমি আরেকটু গেলাম, ডলফিন মোড়ে গেলাম। ডলফিন মোড়ে গিয়ে দেখলাম হাঙ্গর, আরও অনেক কন্ট্রোভার্সি। এরপর আমি হোটেলে গেলাম, হোটেলে আমার সমস্যা। আমি রাতের বেলা একটু বের হলাম, রাতে আমার ছিনতাইকারীর সমস্যা। আমি এখানে ধরেন অন্যান্য যে ট্যুরিস্ট হাবগুলো আছে, সেখানে গিয়ে দেখলাম যে আমার পর্যাপ্ত সেবা নাই। আপনি দেখেন যে কক্সবাজার সি বিচে আপনার লাইফগার্ড ছাড়া আপনার কোনো নিরাপত্তা বাহিনী নাই, যে উদ্ধারকর্মী নাই, যে কেউ দুর্ঘটনার কবলে পড়লে যে সেখান থেকে রক্ষা পাবে, সেই জিনিসগুলো নাই। আপনি এরপরে কক্সবাজার থেকে একটা সুন্দর একটা স্মৃতি নিয়ে আপনি আবার চলে যাবেন। যাওয়ার সময় দেখা যাবে যে ঢাকা যেতে যেতে আপনার 4-5টা স্পটে আপনার পুলিশের তল্লাশিতে পড়তে হবে। কেন? কারণ এই যে ইয়াবা পাচারের একটা ব্যাপার থাকে। তাহলে যিনি করছেন তিনি তো ঠিক আছে, কিন্তু যিনি করছেন না, একজন ট্যুরিস্ট, তিনি যাওয়ার সময় যদি পুলিশ হয়রানিতে পড়ে, তাহলে তিনার যে কক্সবাজারের যে একটা সুখকর অভিজ্ঞতা, সেটি কেমন হয়ে দাঁড়াবে, সেটি আমরা আসলে বুঝতে পারছি। আবার আপনি যদি দেখেন যে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের যোগাযোগ ব্যবস্থা কত বিচ্ছিন্ন। এই যে আপনি বললেন যে প্রতি সময় আমরা দেখতে পাই কক্সবাজার ঢাকা কক্সবাজার যে মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক, প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। তাহলে একজন মানুষ যে এখানে একটা ভালো স্মৃতি নেওয়ার জন্য আসছে, কিন্তু সে যাওয়ার সময় লাশ হয়ে ফিরছে, এই দায়বদ্ধতা কার? তাহলে যদি ব্যাপারটা এমন হয়, কেন ট্যুরিস্ট এখানে আসবে? যদি এমন হয় যে কক্সবাজারে পর্যটন নগরী হওয়ার পর এলাকার লোকজন কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে পড়ছে, কেন কক্সবাজারের মানুষজন পর্যটন চাইবে? যদি এমন হয় যে আরেকটা বিষয় আছে, সবচেয়ে বড় সমস্যা হলো রোহিঙ্গা সংকট আগামীর জন্য। আপনারা দেখতে পাবেন যে এখানে কক্সবাজার সদর হাসপাতাল আছে 250 শয্যার, কিন্তু আপনি গিয়ে দেখেন এখানে অধিকাংশ রোগী কোথাকার। আপনি কক্সবাজারের বেসরকারি হাসপাতালগুলোতে যান, অধিকাংশ রোগী কোথাকার? রোহিঙ্গারা কই যায়? কোথা থেকে তারা চিকিৎসা সেবা পায়? তারা নিশ্চয়ই আমাদের এইখান থেকেই নিচ্ছে। তাহলে আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই চিকিৎসার যে সেবা আমরা নাগরিক হিসেবে কি রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছি না? তাহলে আমাদের রাষ্ট্রীয় সুবিধাগুলোই আমরা পাচ্ছি না। আমাদের এখানে কক্সবাজারে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। হ্যাঁ, আমি নিজেও মনে মনে ভাবতাম, যখন আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিলাম, আমি ভাবতাম কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। কিন্তু যখন অনার্স মাস্টার্স লেভেলের স্টুডেন্ট হলাম, তখন দেখতে পেলাম যে না, এখানে খুবই 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 দরকার। আর এত বেশি পরিমাণ শিক্ষার্থী, তারা উচ্চ শিক্ষার জন্য ঢাকা চট্টগ্রাম যাবে, অনেক টাকা খরচ করে থাকবে, পড়বে, এই সমস্ত সুযোগ আসলে হয় না সবার। তো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার, আমাদের ভালো মানের চিকিৎসা সেবা দরকার, আমাদের নিরাপত্তা দরকার। আপনি টেকনাফের দিকে যান, কী পরিমাণ মানুষ কষ্টে আছে।
প্রতিদিন মর্টার শেল পড়ছে, গ্রেনেড পড়ছে, গুলি আওয়াজ আসছে, মানুষ মারা যাচ্ছে সীমান্তে। এই জিনিসগুলোর নিরাপত্তা আমাদেরকে দিতে হবে।